কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো সবাই। আজ তোমার মনের মানুষের এবং তোমার দুজনেরই কারেন্ট ফিলিংস প্রথমে দেখে নেব এবং তারপরে দেখব যে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কী। ওকে, চলো দেখে নেই। তোমার প্রথমে দেখব তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। এবং এটা বলাই বাহুল্য যে যারা তোমরা ট্যারো রিডিং দেখতে আসো, অবশ্যই তোমরা নো কন্ট্যাক্টসে আছো বা লেস কন্ট্যাক্টসে আছো, তাই কিন্তু তোমরা ট্যারো রিডিং দেখতে আসো। যাদের রিলেশনশিপ ভীষণ ভালো চলছে তারা সচরাচর ট্যারো রিডিং দেখতে আসবে না। তাই এটা একটা ওই তুচ্ছ কথা যে তোমরা নো কন্ট্যাক্টস বা লেস কন্ট্যাক্টে আছো। ওকে, তাই আজ দেখে নেব তার কি কারেন্ট ফিলিংস তোমার জন্য। কি কার্ড আসে তোমার জন্য, তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস? কনফেশন। আচ্ছা, সে তোমাকে কিছু একটা তো কনফেস করতে চায়। আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। অর্থাৎ সে এটা বলতে চাইছে তোমাকে যে তার সে তোমাকে এতটাই ভালোবাসে যার ফলে সে, তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো বা অন্যকে বেশি ইম্পর্টেন্স দাও, সে একটু বেশি জেলাস হয়ে যায় এবং সেই জেলাসি থেকেই তার রাগ আসে। ওকে ওকে, প্রথম পরের তিনটে কার্ড নেব আমি। সেকেন্ড কার্ড দেখে নেই তোমার মনের মানুষের তোমার জন্য কি কারেন্ট ফিলিংস। ওকে ওকে, ভাইব্রেশন। ওকে, ভাইব্রেশন কি বলছে? দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। এবং সে তোমাকে এটাই বলতে চাইছে যে আমাদের মধ্যে ডিস্টেন্স থাক আর না থাক, কিন্তু আমি মনে করি, মানে সে মনে করে যে তুমি এবং সে সবসময় কানেক্টেড। শুধু 3D ওয়ার্ল্ডে নয়, তোমাদের একটা কিন্তু 4D 5D ওয়ার্ল্ডেও সে মনে করে যে সোল টু সোল কানেকশন, ইটস আ ভাইব্রেশন, তোমরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছো। ওকে, এবং দ্য লাস্ট কার্ড তোমার মনের মানুষ তার কি কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। চলো দেখি। ওকে, এবং সে কিন্তু তোমাকে কানেক্ট করার চেষ্টা করছে। আই এম ট্রাইং টু কানেক্ট ইউ থ্রু সোর্সেস। সে কিন্তু আবার তোমাকে কানেক্ট করার চেষ্টা করছে। অনেকেই আছো যাদের মনের মানুষ তাদেরকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে এবং নানান রকমভাবে চেষ্টা করছে তোমার সাথে আবার কিভাবে কানেক্টেড হওয়া যায়। ওকে, তো এই তিনটে কার্ড ছিল তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখব আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস। ওকে, আমার যারা ভিউয়ার্স তাদের আজকের কি কারেন্ট ফিলিংস, তারা কোন ফিলিংসে আছে। ওকে, চলো দেখি আমার ভিউয়ার্সের কি কারেন্ট ফিলিংস। দেখো, টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। তুমিও তার কাছাকাছি যেতে চাও এবং তার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চাও। ওকে, নেক্সট কার্ড কি আসে তোমাদের কারেন্ট ফিলিংস, চলো দেখি। ওকে, কি কারেন্ট ফিলিংস আসে? ডিসিশন। ওকে, ইটস টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ। এবং তুমি এখন চাও যে তুমি এবং তোমার যিনি পার্টনার তিনি একটা ডিসিশনে আসুক এই রিলেশনশিপটা নিয়ে। এই রিলেশনশিপটা এরকমভাবে দিনের পর দিন একটা ডিস্টেন্ট রিলেশনশিপ হয়ে থাকতে পারে না। তার ফলে তুমি চাও যে কিছু একটা সিদ্ধান্ত হোক তোমাদের এই রিলেশনশিপে। ওকে, চলো দেখি আরেকটি কার্ড নেব তোমাদের কারেন্ট ফিলিংসের। আর একটা কার্ড। ওকে ওকে, ফরচুনেট, আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। এটার থেকে এটাই বোঝা যায় যে তুমি সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো, সে তোমরা দূরে থাকো আর কাছে, এবং তুমি মনে করো যে তুমি ভীষণ লাকি
কারণ সে তোমার লাইফে এসেছে। তো এখান থেকে আমি যেটা দেখতে পেলাম তোমাদের সকলের কারেন্ট ফিলিংস, যে তোমরা কিন্তু একে অপরকে দুজনেই ভীষণ ভীষণ ভালোবাসো। ওকে, তো এবার আমি দেখব, কারেন্ট ফিলিংস তো আমার দেখা হয়ে গেল, এবার আমি দেখব যে এই সম্পর্কের কি ভবিষ্যৎ। ওকে, চলো এবার আমি নর্মাল ট্যারোতে দেখব এই সম্পর্কের কি ভবিষ্যৎ। ভালো তো বাসো, কিন্তু ভবিষ্যৎ কি? এই সম্পর্কের কি ভবিষ্যৎ, যেখানে এত ভালোবাসা একে অপরের প্রতি। দেখো, আমি কথা বলতে বলতে না আমার গলাটা একটু চোখড হয়ে আসলো, গলাটা একটু খুক খুক করে উঠলো। তার মানে তোমাদের মধ্যে না ভালোবাসা তো আছে, কিন্তু কমিউনিকেশন গ্যাপ আছে। তোমরা প্রপারলি একে অপরের সাথে কমিউনিকেট করো না। তোমার বা তোমার পার্টনারের কিন্তু থ্রোট চাকরা ব্লক। ওকে, চলো দেখি এই সম্পর্কের কি ভবিষ্যৎ। এই সম্পর্কের কি ভবিষ্যৎ। আচ্ছা, একসাথে দুটো কার্ড উঠে আসলো। আচ্ছা, আমি আরেকটি কার্ড নেব, তারপরে বলবো এই সম্পর্কের কি ভবিষ্যৎ। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ ইউনিভার্স, দেখাও এই সম্পর্কের কি ভবিষ্যৎ। বাবা, অনেকগুলো কার্ড পড়ে যাচ্ছে, এটা হবে না। এই সম্পর্কের কি ভবিষ্যৎ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখো, দেখো বটম অফ দ্য ডেক এসেছে 10 অফ পেন্টিকলস। এই কার্ডটি কিন্তু বলে যে এটা একটা সেলিব্রেশনের কার্ড, এটা একটা অ্যাচিভমেন্টের কার্ড, হ্যাপি টাইম, ফ্যামিলি টাইম, ম্যারেজ, এগুলোকে বলে। ঠিক আছে, আচ্ছা কার্ড এসেছে 9 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস অ্যান্ড হুইল অফ ফরচুন। তোমাদের মধ্যে, তোমরা তো ভালো তো বাসো একে অপরকে, কিন্তু তোমাদের মধ্যে কেউ তো আছো যে অনেক সময় এই সম্পর্কটাকে লেট গো করতে চাও, কারণ তোমরা পাস্টে অনেকটা বেশি পড়ে আছো। ওকে, তোমরা পাস্টের থেকে তোমাদের ধারণাটা নাও যে না, পাস্টে এই সম্পর্কে এরম হয়েছিল, ওরম হয়েছিল, আমার আর ওর এই ঝামেলা হয়েছিল, না বাবা আর এগিয়ে লাভ নেই, এইরকম একটা মানসিকতা কিন্তু কারোর মধ্যে আছে বা থাকবে। এবং কারোর জন্য হতে পারে এই রিলেশনশিপ ওয়ান সাইডেড রিলেশনশিপ, এবং তার নিজের লাইফে এত বেশি রেসপন্সিবিলিটি আছে, নয় তোমার নয় তোমার পার্টনারের, যে তোমরা এক এক সময় বার্ডেন ফিল করো, এবং এতটাই বার্ডেন ফিল করো যে নিজেদের রিলেশনশিপকে যে নার্চার করতে হয় সেটা করতে পারো না। ওকে, কিন্তু এই জায়গাগুলোর থেকে যদি তোমরা বেরিয়ে আসো, সেক্ষেত্রে হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, এবং এখান থেকে আশা করা যায় যে তোমাদের এই চিন্তাধারার এই সিচুয়েশনের পরিবর্তন আসবে, এবং এই সম্পর্কের একটা বড় চেঞ্জ আসবে। হ্যাঁ, এবং যেহেতু লাস্ট কার্ড বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকলস, সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে এই যে চেঞ্জটা আসবে, সেই চেঞ্জটা একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, যেখানে এই সম্পর্ক অনেক বেশি পজিটিভ হয়ে উঠবে। কারোর জন্য বিবাহ হবে, হ্যাপি টাইম হবে, ফ্যামিলি টাইম হবে, স্টেবিলিটি আসবে রিলেশনশিপে। কেমন? তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে বন্ধু, অবশ্যই কমেন্ট করো, তোমাদের সাথে রেজোনেট করলে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।